আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য হেসেল। আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে খিচুড়ি। নরম খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করেন না, আবার অনেকেই পছন্দ করেন, কিন্তু গরুর মাংস দিয়ে এই নরম খিচুড়ি এভাবে বানিয়ে খেয়ে দেখুন কতটা মজা হয় এবং খেতে ভালো লাগে। প্রথমে আমি মশলা কষিয়ে একে একে সব মশলা দিয়ে কষিয়ে নেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটু সামান্য পানি দেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এরপরে আমি সিদ্ধ করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা কষানো মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কষাবো। ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দেব। পানি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষাবো। এভাবে কষিয়ে নিলে মাংসের টেস্টটাও অসাধারণ আসবে, খিচুড়িটাও মজা হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি চাল ডাল দুই রকম আমি ডাল ব্যবহার করেছি, 3 রকম ডাল ব্যবহার করেছি: মুগ ডাল, মসুর ডাল এবং বুটের ডাল। আমি কিন্তু পোলাও চাল দিয়ে রান্না করছি না, ভাতের চাল দিয়েছি, নাজির চাল দিয়ে রান্না করতেছি খিচুড়িটা। আপনারাও এভাবে খিচুড়িটি রান্না করুন, দেখুন কতটা মজাদার হয়। চালটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ কষায় নেব। প্রথমেই বলেছি যে মাংস বা যে কোনো রান্না একটু কষায় রান্না করলে রান্নাটার টেস্ট আলাদা আসে। তারপরে আমি গরম পানি করে রেখেছি, পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। আমি চাল 1 পট দিয়েছি এবং ডাল দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। 3 রকম ডাল দিয়েছি, এজন্য আমাকে ডাল এবং চাল হিসাব করে পানির পরিমাণ দিতে হবে। আমি 1 কাপের জন্য চাল 1 কাপের জন্য 2 কাপ পানি দিয়েছি এবং 1.5 কাপ ডালের জন্য 3 কাপ পানি দিয়েছি। পরিমাণ মতো পানি দিলে সিদ্ধ হবে ভালো এবং টেস্টও হবে সুন্দর। আমি কয়েকটি গোটা আলুও ব্যবহার করলাম। তারপরে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে সুন্দরভাবে আমার খিচুড়ি প্রায় শেষের দিকে, একটু দমে রাখতে হবে, তাহলে আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে।